মৃত্যু হলো আহত কংগ্রেস কর্মীর। সাগরদিঘি 120 নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি রাজেশ শেখর মৃত্যুর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে কংগ্রেসের গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের দিন সাগরদিঘির কিসমত গাদি এলাকায় 120 নম্বর বুথে তৃণমূল জোর করে ছাপ্পা ভোট দিচ্ছিল। অভিযোগ, কংগ্রেস কর্মীকে রড, বাঁশ, লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ এবং কংগ্রেসের এজেন্টকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও কংগ্রেসের ভোটারদেরকে তৃণমূল ভোট দিতে দিচ্ছিল না বলে অভিযোগ কংগ্রেসের। ওই কংগ্রেস কর্মীকে বাঁচাতে গিয়ে আহত হয় আরো 6 জন কংগ্রেস কর্মী। আহতদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা চলাকালীন আজ মৃত্যু হয় কংগ্রেস কর্মী রাজেশ শেখের। কার্যত গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সাগরদিঘিতে বুথ 120 নম্বর বুথের কংগ্রেসের বুথ সভাপতি রাজেশ শেখর মৃত্যুর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, যদিও কংগ্রেসের গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনবো। সেদিনকে তারা প্রথমে তো ধরেন ভোট কেন্দ্রে ঝামেলা হয়েছিল, তারপরে সব চলে এসেছিল। কিন্তু এবারকার যাই হোক অন্য লোকে হয়তো ভোট লুট হয়েছিল এখানে, যে ব্লাড বক্স নিয়ে পালাচ্ছিল, সেটা নিয়ে পালাচ্ছিল, সেটা কে পালিয়েছে সেটা জানে না। তারা এখানে 2 ভাই ছিল, ওদেরকে এসে টার্গেট, ওদেরকে এসে পিটিএ মেরেছে। হ্যাঁ, পিটিএ মেরেছে, ভোট কেন্দ্রে যায়নি, বাড়িতে এখানেতে মেরে গেছে। আর এখানে যে এরা তো ছিল। হ্যাঁ, ভোট তো লুট হয়েছে, তো ভোট লুট হয়েছিল, সে কারণে তো ব্যালট বক্সে এখানে চিন্তায় হচ্ছিল। হ্যাঁ, গ্রামবাসীরা নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এই ভোট মানছি না, আর ওই কারণে ওদের রাগ। হ্যাঁ, কেন্দ্র বাহিনী থাকলে এরকম কিছুই হতো না। আর কেন্দ্র বাহিনী যদি কোনো বুথে দিয়েছে তো তাদেরকে পুতুলের মতন শুধু দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে, কোনো তাদের সাপোর্ট দেওয়া হয়নি। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি কুশল শরীফ। কুশল, সাগরদিঘিতে মৃত্যু হলো আহত কংগ্রেস কর্মী, বিস্তারিত জানতে চাইবো। দেখো অন্তরা, তুমি জানো ভোটের দিন থেকে উত্তপ্ত রাজ্য, আর সেই উত্তপ্ত রাজ্যে ভোটের বলি হয়ে দাঁড়ালো 44। রাজ্যে বা সাগরদিঘিতে ভোট সন্ত্রাসের বলি 1। বুধবার সকালে কংগ্রেস কর্মী রাজেশ শেখের মৃত্যু হলো কলকাতার একটি হাসপাতালে। মৃত রাজেশ শেখ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির কিসমত গাদি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার ভোটের দিন কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ হয়, আর সংঘর্ষে আহত হন রাজেশকে প্রথমে সাগরদিঘি এবং পরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ বুধবার সকালে সেখানে তার মৃত্যু হয়। আজ গণনার দ্বিতীয় দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো কিন্তু 44। মহানয়নের শুরু থেকে আজ অব্দি গত 35 দিনে রাজ্যে ভোটের বলি 44। রাজেশ শেখের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। অন্তরা, ধন্যবাদ কুশল। সাগরদিঘিতে মৃত্যু হলো আহত কংগ্রেস কর্মীর। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে কংগ্রেসের গোটা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি ঘটনায় আহত হয়েছে আরো 6 জন কংগ্রেস কর্মী। রাজ্যে ভোট হিংসায় 35 দিনে মৃত্যু হয়েছে মোট 46 জনের। কার্যত গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আপনারা দেখছেন বর্তমান সময়.com। তর্কে নয়, যুক্তিতে আমরাই শুধু খবরই। দেখতে থাকুন বর্তমান সময়.com। আপনারা দেখছেন বর্তমান সময়.com। শিল্পাস এবার কাঁচরাপাড়াতে। এই প্রথম কাঁচরাপাড়াতে শিল্পাস। শিল্পাস জিম, স্যালন, কিডস প্লে জোন এবং ক্যাফেটেরিয়া অল আন্ডার ওয়ান রুফ। কি অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটা সত্যি। শিল্পাসে রয়েছে একই ছাদের নিচে জিম, স্যালন, কিডস প্লে জোন এবং ক্যাফেটেরিয়া। মনে রাখবেন, শিল্পাস এখন থেকে কাঁচরাপাড়া বাগ মোড়ে স্টাইল বাজারের বিপরীতে। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স।
দ্য হ্যাপি সোনি ক্লিনিক। আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে। সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ইএনটি অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দ্য হ্যাপি সোনি ক্লিনিক। ইএমআই পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে। আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দ্য হ্যাপি সোনি ক্লিনিক। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com